এবং বাংলাদেশে এখন কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা সবচেয়ে বেশি কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা। আমি শুধু বলতে চাই যে আজ থেকে 32 বছর আগে যে আন্দোলনটি আমি শুরু করেছিলাম, আমার পরিবারকে হারিয়ে বুকে রক্তক্ষরণ দিয়ে আমি প্রত্যেকটা জেলায় জেলায় ভ্রমণ করেছি এবং প্রত্যেকটা জেলায় আমি বলেছি যে আপনারা নিরাপদ সড়ক চায়ের জন্য কমিটি করেন। কেন কমিটি করেন? কমিটি করার জন্য এর জন্য বলেছি যে আপনার এলাকার যে সড়ক দুর্ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো দূর করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমি ঢাকা থেকে এসে কিন্তু আপনাদের সেই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য বারবার এসে কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যে কারণের জন্য আমি প্রায় বাংলাদেশের আমাদের প্রায় 200-র মতো আমাদের শাখা সংগঠন রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে তারা কাজ করছে। আপনারা জানেন যে এখানে যে কমিটিটা আছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা কিন্তু রিফ্লেক্ট বিতরণ করছে, নানান রকমের কর্মকাণ্ড কিন্তু করছে। আজকের যে জনসভা সেটি আজকে অনেকদিন পরে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জনসভা করছে, কিন্তু তাছাড়া কিন্তু আমার এই লোকগুলো কিন্তু সড়কে থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা লিফলেট বিতরণ করছে, কিভাবে চলতে হবে, কিভাবে গাড়িতে উঠতে হবে, কিভাবে নামতে হবে, সমস্ত কিছু কিন্তু তাদের লিফলেটের মধ্যে সেগুলো লেখা আছে। কিন্তু যে ঘটনাটি ঘটছে সেটি হলো গিয়ে যে আপনারা কেউ শুনছেন না, আপনারা কেউ মানছেন না। কিন্তু আপনারা এই যে মানছেন না, যে কারণের জন্যই কিন্তু এই সড়ক দুর্ঘটনা কিন্তু দূর করা যাচ্ছে না কিন্তু। এবং যখন একটা ঘটনা ঘটে যায় আমরা মনে করি যে যখন পর্যন্ত আমাদের কোনো ঘটনা ঘটে না তখন মনেই হয় না যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি না বলে কিন্তু আমরা কিন্তু মানিও না। কেন এই যে না মানার জন্য, এই যে ভাবতে না পারার জন্য যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু এই কারণের জন্যই কিন্তু আমার আজকে এখানে আসা, আমার নিজের মুখ থেকে আপনাদেরকে বলা যে তারা তো করছেই, আমি মনে করছি যে তাদের কথা শুনছেন না, কিন্তু আমি যদি এসে আপনাদেরকে যদি বলি তাহলে হয়তো আপনারা সেটি শুনবেন। আমি জানি যে আপনারা এখানে যারা আছেন অনেকেই কিন্তু মোটরসাইকেল চালান কিন্তু, এবং বাংলাদেশে এখন কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা সবচেয়ে বেশি কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি আপনাদেরকে হাত তুলে জিজ্ঞাসা করতে চাই না যে কারা কারা মোটরসাইকেল চালান এবং প্রপারলি চালান কিনা। যে মোটরসাইকেলটা যারা চালাচ্ছেন তারা কিন্তু ট্রেনিং নিছেন কিনা,